এ হলো আমাদের হারুন ভাই আমাদের কাছে এ পর্যন্ত প্রায় ৩-৪টা কাজ নিছে। মসজিদের কাজ করাইছে, প্লাস হচ্ছে যে নিজের বাড়ির কাজ। হারুনের কাজটা মনে হয় মানিক ভাই সহ আমি করাইছি। তো অনেকের কাজে নিছে। তো পারভেজ ভাই হলো একজন ভালো মানের অ্যাডভোকেট বলা যায় আমার জন্য। আর হচ্ছে এখন যেহেতু হারুন ভাইয়ের এখানে আসছি, আপনি আমার কাছে কাজ নেওয়ার কারণ কি? ইঞ্জিনিয়ার তো অনেক আছে, তারপরে আচ্ছা, যে আমাদের চয়েস করার কারণ কি? সর্বপ্রথম হলো একজন আমরা দেখাইছে যে আরিফ স্যার ভালো মানুষ বা উনি ভালো কাজ জানে। তো যাওয়ার পরে মসজিদের যে ডিজাইনটা করাইছি, এতে করে দেখলাম যে আসলে কিছু জিনিস আপনার কাছে শিখছি। আমি জিজ্ঞেস করছি যে ভাই মসজিদে তো রড বেশি দেন কেন? তা আপনি বলছেন যে মসজিদে 700 লোকে যদি সেজদাতে অত রুকোতে যায় তো লোড কতটুকু হয়, তো সেক্ষেত্রে রড বেশি। তো ওই জিনিস থেকে শুরু করে আমি বুঝি যে না, আরিফ স্যারের যেটা দেয়, যেটা যুক্তি দেয় সেটা ভালো পাই। ওই দিক থেকে শুরু করি, যখন যেটা ঠেকছি আপনি তো যুক্তিটা পাইছি সঠিক, এই জন্য আপনার ভালো লাগে, আপনার জন্য আমি আপনার থেকে আমি ড্রয়িং করাই। এই যে ড্রয়িং করার পরে তো অনেকে আছে যে চলে যায় বা যোগাযোগ খুব কম হয়। আমিও তো আমরা ডিজাইন করে দিছি, মসজিদের ডিজাইন করে দিছি, এরপরে যে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, সুপারভিশনের ক্ষেত্রে এই যে সাপোর্টটা কিরকম পাইছে? যখন ফোন দিছি ভাই আপনি এই যে এর কাছে বলছি ওই আরিফ ভাই দেখা গেছে একজন ইঞ্জিনিয়ার মানুষ, তো ব্যবহার কত ভালো, সেলাম দিয়ে কথা বলে। আমি এদের সাথে আরই বলি যে কত ভদ্র মানুষ। অন্য অন্য ইঞ্জিনিয়ার তো 10 দিন ফোন দিলে পাওয়া যায় না, আর আপনি দেখা গেছে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে অথবা যদি একটু দেরি হয় আপনি ফোন দিয়ে যোগাযোগ করেন। এই জন্যেই আমরা সবাই খুশি যে আপনি সবসময় পাওয়া যায় বা সার্ভিসটা অ্যাকুরেট পাওয়া যায়। আর ইনশাল্লাহ আমি তো আসলে চেষ্টা করি যে আপনাদের ভালো সার্ভিস দেওয়ার জন্য। প্লাস আমার ফাইটগুলোতে কিন্তু আমি অনেক সময় দেখা গেছে যে অন্য কাজে আসলেও আসি, এটা কিন্তু এই যে শুক্রবার শুক্রবারে আসলেন। আপনি দেখছি যে আপনি এইখানে, জি। আমি গেছি আরেক সাইডে, তো ভাবলাম যে এটাই বলতেছে চলো এখান থেকে হারুন ভাইয়ের কাজ চলে, এটা দেখি। তো এই যে আমি সুপারভিশন করি, তারপর হচ্ছে মিস্ত্রির অনেক কিছু তার পরামর্শ দিই, আবার আপনার সাথে পরামর্শ করি, আমার পরামর্শ, তিনজনের পরামর্শে সাধারণত একটা বিল্ডিং এর কাজ উঠে। শুধু একক সিদ্ধান্ত বা পরামর্শ কিন্তু হয় না, তিনজনের সমন্বয় লাগে। তো তিনজনের সমন্বয়ে মোটামুটি আপনারা পাইছি, আপনিও কাজ বুঝেন, উনিও কাজ ভালো করার চেষ্টা করেন। তারপরে যে ত্রুটিগুলো আছে এগুলা তো সমাধান করে যাইতে হইব। জি। তো এখন আজকে যে এই ত্রুটিগুলা বা যে এই কাজের পরামর্শগুলো দিছি এগুলো তো আপনি ইনশাল্লাহ হ্যাঁ complete হ্যাঁ করে অবশ্যই নিবেন। কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের ব্যাপারে কোনো তো অভিযোগ বা না না কোনো কোনো ইয়ে অভিযোগ নাই, নাই। জ্ঞান? অনেকেই বলে যে আরিফ স্যার রড বেশি দেয় না, আমি দেখছি এই ম্যাচের সাথে আলাপ করি যে রড কোথাও বেশি দেয় না। রড তো ঠিক মতো না দেয়, কিন্তু অন্য অন্য ইঞ্জিনিয়ারের লোকেরা একটা বদনাম করে আরিফ স্যার রড বেশি দেয়, এটা বুয়া কথা। ধরেন আপনাদের এটা তো হইলো দোতলা ফাউন্ডেশন, এখানে কলামে তো 6টার বেশি আছে, না 6টার বেশি তো নাই। না তো দোতলা ফাউন্ডেশন 6টার বেশি নাই, দিয়ে দেওয়ার তো সুযোগ নেই। সুযোগ নেই। লাগলে দিমু, আবার কম দেওয়ারও সুযোগ নেই। কম দিলে কিন্তু কলাম এবং কলামের যে সাইজ, এটা তো হচ্ছে অ্যাকর্ডিং টু বিএনবিসি, যেটা বলে যে বাংলাদেশের যে কোড আছে বিল্ডিং বানানোর যে কোড, ওইটাতে হচ্ছে যে কলামের সর্বনিম্ন সাইজ দিতে হয় বারবার 12 কলামের সাইজ যদি দিই, এটার মধ্যে যদি আমি এখন 60টা রড দিই, তাইলে আবার এটার মধ্যে হিসাব আছে এই কলামের কংক্রিটের রেশিও কত, আবার স্টিলের রেশিও কত, ওইটার আবার অনুপাত একেবারে নিম্ন হয়ে যায়, যার কারণে 6টা মাস্টলি দেওয়াই লাগে। আবার অতিরিক্ত দিলেও লাভ নাই, কারণ আবার তো উপরে ইচ্ছে বেশি লোড। যতটুকু আপনার চেষ্টা, যতটুকু আসে হিসাব অনুযায়ী আমরা কাজ করি, তারপরেও অনেকের কাছে বেশি মনে হয় না না বেশি না। এই আর কি। আর এমনিতে আমরা যে যুক্তি তর্কগুলো সবসময় আপনার সাথে দিয়ে আসছি, আপনি আমাদের অনেক সময় অনেক প্রশ্ন করছেন, আমি যেটা আপনার সাথে সামঞ্জস্য ছিল সেটা বলছে হ্যাঁ এইভাবে করেন, আর যেটা হয় না সেটা আমি আমাদের তো যুক্তিতে বুঝাইছি যে এটা এইভাবে না এইভাবে করেন, এইভাবে না এইভাবে। তো যুক্তিগুলা কি আপনার কাছে কখনো মনে হয়েছে না? না, আমি না। মনে হয় আমাদের এইভাবে না হয়ে অন্যভাবে না হলে ভালো তখন হতো। তাৎক্ষণিক যদি বুঝে না আসে, পরবর্তী আমি নিজে চিন্তা করে দেখলাম যে না আরিফ স্যারের কথাটাই সঠিক। তাৎক্ষণিক যদি অনেক সময় হয় যে না স্যারে মনে হয় বেশি বলছে বা এটা এরকম না, পরে আমরা কয়েকজন বসে যখন পরামর্শ করি মেসেরিরা, পরে সিদ্ধান্ত নিয়ে যে আরিফ স্যারের কথাটা এটি এর দিকে না, অনেকবার এরকম হয়েছে। আচ্ছা যাক ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে ইনশাল্লাহ আমাদের জার্নি তো শুরু হয়েছে, চলবে ইনশাল্লাহ, মাঝে মধ্যে চলে আসবে আর কি। ইনশাল্লাহ অসুবিধা নেই, যে সময় আসবে